এখানে যে 10টি বুথ স্থাপন করা হয়েছে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনেই। তো 10টি বুথেই বিভিন্ন মনোনয়ন বাতিল প্রার্থীরা আসছেন এবং কি তারা বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষিতে মনোনয়ন সংশোধনের জন্য তারা আবেদন করছেন। তা আমরা এখানে দেখতে পেয়েছি যে হেভিওয়েট প্রার্থী সহ অন্যান্য প্রার্থীরাও এসেছেন। তো তাদের অধিকাংশের একটি কথা তারা বলছিলেন যে এই 1% যে সমর্থন নেয়ার বিষয়টি এটি অযৌক্তিক বলে তারা দাবি করছেন। তো এছাড়া আমি যদি বলে রাখি আপনাকে, এখন পর্যন্ত 85 জন প্রার্থী আপিল জমা দিয়েছেন। এর মধ্যে গতকাল 42 জন প্রার্থী জমা পড়েছিল আবেদন। তো আজ ওই অনুসারে এখনও আমরা দেখছি যে আবেদন কার্যক্রম চলছে এবং বিকেল 5টা নাগাদ এই আবেদন কার্যক্রম চলবে। তো দাখিল করা এই যে প্রক্রিয়াটি চলছে সেটি আগামী 9 তারিখ পর্যন্ত চলবে এবং কি এরপর যাচাই বাছাই করে 18 জানুয়ারির মধ্যে কমিশন নিষ্পত্তি করবে যে কাদের বৈধতা দেওয়া হবে। তো প্রার্থী প্রত্যাহারের শেষ সময় কিন্তু নির্ধারণ করা হয়েছে 20 জানুয়ারি। তো মনোনয়ন যাচাই বাছাই যে রিটার্নিং কর্মকর্তারা এখানে সংশ্লিষ্টতা ছিলেন, তাদের ওই অনুসারে এই পর্যন্ত প্রায় 723 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে এই নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1842 জন। তো এখানে যেটি মোটামুটি আমরা পেয়েছি যে ঋণ খেলাপি বা কর ফাঁকি, ভোটার সাক্ষ্যের গরমিল, তথ্যের গরমিল, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত প্রার্থীদের বৈধতা বাতিল করা হয়েছে। তো আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে এই কমিশন সার্বিক বিবেচনা করে বৈধ প্রার্থীদের যাদের মনোনয়ন বাতিল হয়েছে তাদের হয়তো সুযোগ দিবে। তো এখানকার যে প্রার্থীরা এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, তাদের প্রত্যাশা হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু, সুন্দর এবং কি গঠনমূলকভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাই ছিল আমার কাছ থেকে সর্বশেষ।